मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो। दीदार दिखाते नहीं आवाज सुना दो। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। জবান খুলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বিমান চলে না পাইলট ছাড়া, জাহাজ চলে না নবী ছাড়া। বিমান চলে না পাইলট ছাড়া, জাহাজ চলে না নবী ছাড়া। গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, রিক্সা চলে না চালক ছাড়া। চলে নাকি? সকালে আওয়াজ দিয়ে এখন চলে। এমনিও পৃথিবী চলে না আল্লাহ ছাড়া, তেমনিও পৃথিবী চলে না আল্লাহ ছাড়া। বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট বাচ্চাগুলার কষ্ট করে আওয়াজটা বন্ধ করে দেয়। মধ্যহীন যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তাফসীরুল কুরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ওয়া মুকাররম জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার সম্মানিত মুরব্বী বাবাজিরা, যুবক তরুণ বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালের শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ
যিনি আমাদের সকলকে হায়াতে তাইয়্যিবা দান করে জীবনের কিছু সময়কে আল্লাহর রাস্তায় ব্যয় করবার জন্য কবুল মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে জবান ছেড়ে, কণ্ঠ ছেড়ে সেই মুনিবের শাহিন শাহী দরবারে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন জিবরহু শাই আমিনা সাইয়্যিদানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কথা বলবার নিয়তে কালামে হাকিমের মুআজ্জাজ একখানা আয়াতে কারিমা, সেই সাথে বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফ থেকে একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অতি অল্প সময় আমি গুনাহগার অযোগ্য নাফরমানকে আপনাদের সামনে স্বাস্থ্য কণ্ঠ ভালো রেখে কিছু উপকারী কথা বলবার মতো, আপনাদের সকলকে মনোযোগ দিয়ে আহমানের নিয়তে শুনবার মতো ধৈর্য, তৌফিক, হিম্মত আল্লাহ পাক দান করুন। সকলে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিলটা এই এলাকাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম, ঠিক কিনা? কেন গুরুত্বপূর্ণ? কারণ এই দিনই মাহফিল গুলা থেকে মানুষ আল্লাহর ভয় অর্জন করে, নবীর ভালোবাসা অর্জন করে পরকালীন জীবনের প্রস্তুতি গ্রহণ করতে পারে, ঠিক কিনা বলেন? আমরা আজকের এই ময়দান থেকে আল্লাহ পাকের ভয়, রাসূলের মহব্বত নিয়ে বিদায় নিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সুনির্দিষ্ট একটা বিষয় নিয়ে পাঠিয়েছেন না, অহেতুক পাঠাইছেন? কোন কাজে তো পাঠাইছেন, কি বলেন? না অযথা পাঠাইছেন? নির্দিষ্ট একটা কাজ নিয়ে আমাদেরকে পাঠাইছেন, কিন্তু আমরা মনে করছি যে অযথাই হয়তো আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলেন, রে গোলাম, আমি তোরে দুনিয়াতে অযথা পাঠাই নাই, একটা মিশন নিয়ে আমি তোরে দুনিয়াতে পাঠাইলাম। এই মিশন যদি বাস্তবায়ন করতে পারো, তবে দুনিয়ার জীবন থেকে বিদায় নিলে পরে আখিরাতের জীবনে তোমার জন্য সুখময় ব্যবস্থা আমি রাখবো। রব্বুল আলামিন বলেন, গোলাম, আমি তোমারে অযথা দুনিয়াতে পাঠাই নাই। কেন পাঠাইছি জানো? এ মুসলমান ইমানদার বাবা, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আল্লাহর গোলামের জন্য। আমার আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আমার আল্লাহ পাঠাইছে আল্লাহর ইবাদতের জন্য, গোলামির জন্য। দুনিয়ার এই সামান্য হায়াত আল্লাহর গোলামি করে যদি কোনো বান্দা কাটায়, তবে এর থেকে বান্দার আখিরাতের সুন্দর জীবন শুরু হয়। দুনিয়ার জীবন তো বাবা শেষ নয়। এই দুনিয়ার জীবনটা যেদিন শেষ হবে মৃত্যুর মাধ্যমে, ওই দিন থেকে আখিরাতের জীবনটা শুরু হয়ে যাবে। এর মতইনের যুবক মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়া থেকে মানুষ যখন মৃত্যুর মাধ্যমে বিদায় নেয়, এই বিদায়ের
মাধ্যমে দুনিয়ার সব কিছু কিন্তু পর হয়ে যায়। এতদিন যেই সন্তানটা বড় আপন ছিল, আপন, ওই সন্তানটা আজকে পর। এতদিন যেই বিবিটা আপন ছিল, ওই বিবিটাও হয়ে যায় পর। এতদিন যেই ভাই, যেই বন্ধু আমার আপন ছিল, ওই ভাই আর বন্ধুগুলা মৃত্যুর পরে পর একা একই ওই কবরে রেখে চলে আসবে রে বাবা। কেউ কিন্তু কবরে যাবে না, ঠিক নেই রে বাবা। মৌতুকা আসিন কুল্লু নাসিন শারিবু কবরবাহিতিন কুল্লু নাসিন দাখিলু। মওত কামত দৌর সমঝো, मौत है हर दम करीब, कौन होगा साथी तेरी साथ जाने के लिए। এই দুনিয়া থেকে বাবা মৃত্যুবরণের মাধ্যমে বিদায় নিব কিনা বলেন? এই ময়দানে এমন কোন মানুষ আছেন যে মারা যাবেন না? আসেননি কেউ? থাকলে একজন বলেন যে আমি মরব না, আজরাইল আসলে ওকে তাড়াইয়া দেব। পারবে? দুনিয়ার এমন কোন জায়গা তো নাই যেখানে গেলে আজরাইল খুঁজে পাবে না। আসেনি রে বাবা। ও মুসলমান, দুনিয়ার আসামি যদি তার জায়গা থেকে পালাইয়া যায়, তবে পুলিশ কিন্তু তারে খুঁজিয়া পায় না। দুনিয়ার আসামি পুলিশকে ধোঁকা দিয়া বাঁচতে পারবে। ওরে মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, যেই দিন আল্লাহ পাকের ধরাতে পড়বা, আজরাইল আসতে পরে পালাইয়া কিন্তু বাঁচতে পারবা না। এই জমিনের এমন কোন জায়গা নাই যেখানে গেলে পরে আজরাইল খুঁজে পাবে না। কোথায় পালাবি বল? মাটির নিচে যদি পালাও, আজরাইল কিন্তু মাটির নিচেও খুঁজে বের করবে, ঠিক কিনা? কোথায় বানাইবা? পানির নিচে বানাইবা, সেখানে আজরাইল যেতে পারবে নি রে বাবা। আল্লাহ বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সুদূর আকাশ পানে যদি সিঁড়ি লাগাইয়াও কেউ পালায়, সেখান পর্যন্ত মাওলার আজরাইল কিন্তু পৌঁছে যাবে। এরে দুনিয়ার মুসলমান, মৃত্যু হবে এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই। আর যেদিন মৃত্যুবরণ হবে, দুনিয়ার ঘর বাড়ি ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে নিরে বাবা। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, ঠিক না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামি সবই রবে, তুমি যাবে চলে, ঠিক না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে।
নিরে বাবা। দেহ তোমার চর মচর পচে গলে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, ঠিক না? দেহ তোমার চর মচর পচে গলে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পুরে রবে মাটির উপরে রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একসাথে, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। এই সুন্দর বাড়িটা রেখে মাটির ঘরে যেতে হবে নিরে বাবা। ওই মাটির ঘরে গেলে পরে মাওলার কাছে হিসাব দেওয়া লাগবে। এমন কেউ নাই যেই ক্ষমতা বলে মাওলার কাছে তার হিসাব না দিয়া বাঁচতে পারবে। দুনিয়ার দাপটটা বাবা দুনিয়াতেই থেকে যাবে, এই জমিনের দাপটটা মাওলার কবরে কিন্তু যাবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়াতে ক্ষমতার বলে কত মানুষের উপরে জুলুম করেছে জুলুম, কিন্তু ওই কবরে গেলে যখন ফেরেশতা সামনে আসবে ওই দিন কিন্তু ফেরেশতার হাত থেকে বাঁচতে পারবা না। ওই কবর ঘরে তিনটা প্রশ্ন হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয় দাও। তিনটা প্রশ্নের জবাব যদি সঠিক হয়, আমার রাসূল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আর যদি প্রশ্নের সঠিক জবাব না দিতে পারে, এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই কবরে শুরু হয়ে যাবে জাহান্নামের আযাব। ঠিক নিরে বাবা। এর মুসলমান ইমানদার শুধু এতটুকুই শেষ নয়, এই কবর থেকে মাওলার সামনে দাঁড়ানোর জন্য হাসরের ময়দান আছে না নাই? এ দুনিয়ার মুসলমান বাহাদুর, দুনিয়ার বাহাদুরি কিয়ামতের ময়দানে চলবে না। ওই কিয়ামতের ময়দানে কিন্তু মাওলার আসামি হয়ে যাইবা। এই জন্য জমিনে মাওলা পাকের ভয় নিয়ে চলো। এই জমিনে যদি মাওলার ভয় অর্জন করিয়া জীবনটা পার করতে পারো, কিয়ামতের ময়দানে মাওলার সামনে দাঁড়াইতে আর কোনো ভয় নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। हर के दारत खौफ हक दर्द मदागम जन्नतुल मावा देहदुरा मकाम। এই জমিন থেকে মাওলা পাকের ভয় নিয়ে চলো, কারণ এই জমিনে গুনাহ করবা, মাওলার কাছে হিসাব দেওয়া লাগবে। ওই কিয়ামতের ময়দানে আপন আপন মানুষগুলা কেউ কারো পরিচয় দিবে না। সন্তান তার মাকে ভুলিয়া যাবে, মা তার সন্তানকে ভুলিয়া যাবে, আপন ভাই তার ভাইকে ভুলিয়া যাবে, বন্ধু
বন্ধু তার বন্ধুকে ভুলিয়া যাবে। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়াতে যদি কোথাও বিপদে পড়িয়া যাও, বাইরে একটা বার কল দিলে দৌড়াইয়া হাজির। ওই কিয়ামতে যখন বিপদে পড়বা, ভাইয়ের কাছে গেলে পরে ভাই বলবে তোমারে চিনি না। সন্তান তার বাবার কাছে যাবে, বাবা বলবে আমি তোমারে চিনি না। মা তার সন্তানের কাছে যাবে, সন্তানও তার মা আর বাবাকে বলবে চিনি না। এর যুবক মুরব্বী বাবা ও পর্দার অন্তরালের মা বোনেরা, ওই কিয়ামতের ময়দানে দাঁড়ানোর কি ভয় আপনার অন্তরে নাই? এই জমিন থেকে মাওলা পাকের ভয় নিয়ে চলো। ওই কিয়ামতের ময়দানে দাঁড়াইলে পরে আর কোনো চিন্তা নাই। রে আল্লাহ পাকের গোলাম, ওই কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর। এই জমিনের প্রত্যেকটা গুনাহগার হিসাব আমার মাওলার কাছে দেওয়া লাগবে রে বাবা। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জমিনে যাহা গুনাহ করছো সব গুনাহগুলোর হিসাব আমার মাওলার কাছে দেওয়া লাগবে। হিসাব দেওয়া ছাড়া একটা কদম সামনে বাড়াইতে পারবা না। কিসের এত অহংকার, কিসের এত অহংকার রে বাবা? ওই কিয়ামতের ময়দানে যখন দাঁড়াইবা, আমার মালিক ডাক দিয়া বলবে লিমানিল মুলকুল। দুনিয়াতে তো ক্ষমতা তুমি কম দেখাও নাই, আমি আল্লাহ তোরে ক্ষমতা দিলাম বলে মানুষের উপরে জুলুম করেছো। ভাইয়ের জায়গাটা জোর দখল করিয়া বাড়ি বানাইছো, এতিম বাতিজার জায়গাটা জোর করিয়া তুই দখল করছো। দুনিয়ার ক্ষমতা তো দেখাইয়া, দুনিয়ার বাহাদুরি দেখাইয়া চলছো। আজকে এই ময়দানে বল না সব ক্ষমতার মালিক কে? মুসলমান ইমানদার বাবা, দিলের কান দিয়ে একটু কথাগুলা শুনেন না রে বাবা। ওই ময়দানে মালিক যখন লিমানিল মুলকুল ইয়াউম বলে ডাক দিবে, পুরা জাহান্নামের ময়দানের মতো থরথর করে কিয়ামতের ময়দানটা কাঁপা শুরু করবে। ওই ময়দানে বাঁচানোর মতো কেউ নাই। ওই ময়দানে বাবা সন্তানের পিছনে যাবে, সন্তান তার বাবার পিছনে দৌড়ে যাবে। কেউ কারো পরিচয় তো বাবা দিবে না, একটুখানি নেকের তরে রোজ হাসরের বাড়িতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। ঠিক নি রে বাবা? আহা এমন কঠিন মাঠেও নবী আমাদেরই ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা। ঠিক কিনা বলো? ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ি বিচারের কাঠগড়া দাঁড় করাইয়া দিবেন। আমার মালিক ওই কিয়ামতের ময়দানে সব মানুষগুলাকে দাঁড় করাইয়া দেবে। দুনিয়ার আসামি যখন কাঠগড়ায় দাঁড়াইয়া হাকিমের সামনে যখন কথা বলে, তার বিরুদ্ধে যতগুলা মামলা আছে ওই মামলাগুলার সামনে উপস্থাপন হয়, সেটার বিপক্ষে একজন ওকিল ওই বান্দার পক্ষে কথা বলে। ঠিক নেই রে বাবা? ওই কিয়ামতের ময়দানে আমার মালিক যখন বিচারের কাঠগড়া তৈরি করিয়া দিবে, ওই অবস্থায় আমার মালিক একটা ডাক দিবে, একটা ডাক। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার মালিক ডাক দিয়া বলবে, এই ময়দানে কারা কারা আছো গুনাহগার? আজকে এই ময়দানের গুনাহগার গুলা আলাদা সরিয়ে যাও। আমার নেককার বান্দা গুলা এক পাশে যাও, আর গুনাহগার বান্দা গুলা আরেক পাশে চলিয়া যাও। এরে বাবা, গুনাহ নিয়ে যদি ওই ময়দানে দাঁড়াও,
যখন গুনাহগার বলে আলাদা সরাইয়া দিবে, কে বাঁচাবে বলো? ওই ময়দানে তো মালিকের দয়া ছাড়া কোনো ছায়া নাই। ওই মালিকরে একটু ডাক